মানুষ সারাদিন পরিশ্রম করে আর দিন শেষে চার দোকানে এসে টকশো করে নিজেরা নিজেদের মতোই ভালো থাকার জন্য। সেই টকশোর কিছু কথা আজকে এই মহান সংসদে বলতে চাই। মাননীয় স্পিকার, বর্তমান প্রধানমন্ত্রীর সহজ সাবলীলভাবে চলাফেরা যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, সেই উদ্যোগগুলো অত্যন্ত চমৎকারভাবে সাধারণ মানুষ গ্রহণ করে। কিন্তু সাধারণ মানুষ এই কথা বলার পর আবার তিনারা বলেন, এই ভালো একজন প্রধানমন্ত্রীর পরেও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো অস্ত্রের ঝনঝনেনি কি কারণে হচ্ছে, কি কারণে অস্ত্র হাতে, দা হাতে, কুড়োল হাতে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ঢুকছে, মানুষকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে শুধুমাত্র গরু কেনাকে কেন্দ্র করে আপন সহোদর ভাইকে দিনের বেলায় পিটিয়ে হত্যা করেছিল, তার বিচার এখনো হয়নি। এই রোজার মাসে ইফতারি করার পর আপন সহোদর হাসাদা বাজারে দুই ভাইকে হত্যা করেছে, তার বিচারও এখনো হয়নি। শুধুমাত্র ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে একজন আরেকজনকে দিনে দুপুরে হত্যা করে ফেলেছে, সেই বিচারও এখনো হয়নি। ভিজিএফ চাল নিয়ে গ্যাঞ্জামের পর একদল আর এক দলের উপরে চড়াও হয়ে তাকে হত্যা করেছে, সে বিচারও এখন হয়নি। বাংলাদেশের নয়, আমার অঞ্চলের মানুষ বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর কথা বলেন, দাড়ি কমা সেমিকোলন দিয়ে কথা বলতে পারেন। এত স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রী আমরা আর কোনোদিন পাইনি। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কি কারণে, এই জাতি সেটা জানতে চাই। সম্মানিত মাননীয় স্পিকার, আমার অঞ্চলের মাদকের ভয়াবহতায় আমাদের সন্তানগুলো দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাদের বুকের হাড় বেরোনো এবং তাদের চাপা ভাঙা দেখলে মনে হয় তাদের মাজা থেকে প্যান্টটাও পড়ে যায়, এরকম একটা পরিস্থিতি হয়েছে। এই অঞ্চলে একটা রিহাব সেন্টার তৈরির মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমি আহ্বান করছি। আমার অঞ্চলে দুটি উপজেলায় ডিগ্রি কলেজ দুইটি আছে, কিন্তু মাননীয় স্পিকার, স্বাধীনতার 54 বছর পার হলেও আমার সেই দুটো ডিগ্রি কলেজ এখনো জাতীয়তাকরণ করা হয়নি। আমি জাতীয়করণ করার জন্য উদাত্ত আহ্বান রাখছি।